আমরা এখানে আসলে হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপুসের নেত্রী, ওনাকে ইনভাইট করছি। তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনাকে ইনভাইট করছি। আমরা এখানে ইনভাইট করছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে, এবং পাশাপাশি হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমরা এখানে ইনভাইট করতে এসেছি। এখানে আমাদের সাথে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে আরও কয়েকজন ছিলেন, শহীদুদ্দিন চৌধুরী, আনি ভাই, বকুল ভাই সহ অনেকেই ছিলেন। ওনারা আমাদের সাথে কথা বলেছেন, দীর্ঘক্ষণ আমাদের সাথে আলাপ আলোচনা হয়েছে, আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি হচ্ছে জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন নতুন দলের জন্য, এবং হচ্ছে কালকে বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দল আমাদের এখানে আমাদেরকে শুভেচ্ছা জানাতে আসবেন এবং হচ্ছে এখানে অংশ নেবেন। প্রতিনিধি থাকবে কালকে বলছে? হ্যাঁ, ইনশাল্লাহ থাকবে। তার ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তারা সকলেই আমাদের এই উদ্যোগকে অ্যাপ্রিসিয়েট করছে, সকলেই আমাদের এই উদ্যোগকে খুশি, মানে তারা আনন্দভাবে গ্রহণ করছে, এবং আমরা যাদেরকে দাওয়াত করছি তারা অধিকাংশ আমাদের এখানে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আমরা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদেরকেও দাওয়াত করেছি, আমরা সকলকে দাওয়াত করছি, সিভিল সোসাইটিকে দাওয়াত করছি, শহীদ পরিবারকে দাওয়াত করছি, আমরা আহতদেরকে দাওয়াত করছি। আমরা আসলে হচ্ছে বাংলাদেশের একটা সকল শ্রেণী পেশার মানুষকে আগামীকালকে এখানে মানিক মিয়া বলিতে একত্রিত করতে চাচ্ছি, এবং আগামীর বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে সেটা আগামীকালকের উপস্থিতি নির্দেশ করে দিবে, যে হচ্ছে সেখানে সকল রাজনৈতিক দলগুলা যে একে অপরের পাশে থেকে, এবং হচ্ছে মতের ভিন্নতা থাকবে কিন্তু হচ্ছে তাদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব, হানাহানি, মারামারি হবে না, এই একটা বার্তা দিতে সকলে ইনশাল্লাহ এখানে আসবে। কেমন জনসমাগম আশা করছেন? সারা দেশ থেকে কি আসবে? হ্যাঁ, সারা দেশ থেকে অনেক মানুষ আসবেন, এবং হচ্ছে সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখনোই রওনা করছেন, আমরা জানতে পারছি। আমরা আশা করি আমরা আপনাদের মাধ্যমে সারা দেশের সকল জনসাধারণকে আমরা আহ্বান করেছি আগামীকালের প্রোগ্রামে যেন তারা হচ্ছে অংশগ্রহণ করে। তো কালকে ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাসে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে যে রাজনৈতিক দল নিয়ে এত আগ্রহ মানুষের, এটা দেখে আমাদের খুবই ভালো লাগছে। এবং হচ্ছে প্রায় আপনারা জানেন 3 লক্ষ মানুষ আমাদের মতামত দিয়েছে অনলাইন অফলাইনে, যে হচ্ছে কেমন রাজনৈতিক দল তারা চাই, কি প্রতীক চাই, কাকে দলের প্রধান চাই, এইভাবে। তো সব মিলিয়ে হচ্ছে মানুষের এই আগ্রহ আমাদেরকে আসলে আশাবাদী করছে যে আগামীর বাংলাদেশে হয়তো তরুণরাই নেতৃত্ব দিবে।